আচ্ছা, দেখি। ওকে, মার্কেট যাচ্ছে, ঠিক আছে। ওকে, আবার মার্কেট আপনার জন্য এসছে, ঠিক আছে। ওকে, ওকে, আপনার, ওকে, ঠিক আছে। মার্কেট কিন্তু এই জোনটাকে ব্রেক করতে পারেন, জাস্ট লিকুইডিটি সুইপ করেছে। এখান থেকে কিন্তু আপনি একটা কনফার্মেশন পেলেন, এখান থেকে আপনি বাই করবেন। এন্ট্রি নিলেন, বাই করলেন। কেন করলেন বলেন, কেন করলেন? এখানে মার্কেটের লিকুইডিটি সুইপ, এখানে মার্কেটের লিকুইডিটি সুইপ, এখানে আপনার একটা অর্ডার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্ট্রাডে 5 মিনিটে স্ক্যাল্পিং ট্রেডিং, ঠিক আছে। কিভাবে আপনারা 5 মিনিটে স্ক্যাল্পিং ট্রেডিং করবেন সেই বিষয়ে আজকে আমরা মার্কেট অ্যানালাইসিস করব। ওকে, তো প্রথমে আপনার প্রয়োজন হবে দুইটা টাইম ফ্রেম 5 মিনিটের জন্য। একটা হচ্ছে 1 আওয়ার, একটা 1 আওয়ার, আর একটা হচ্ছে 5 মিনিট। 1 আওয়ারে আপনি মার্কেটের ডিরেকশন দেখবেন, মার্কেটের জোনগুলো দেখবেন, ঠিক আছে। আর 5 মিনিটে আপনি আপনার এন্ট্রি রান করাবেন। ওকে, তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর প্রত্যেক দিন আমার নতুন নতুন ভিডিও পাবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ। এটা হচ্ছে আপনার ইউএসডি জেপিওয়াই চার্ট, ঠিক আছে, ফরেক্সের। তো এইখানে আপনি কি মার্কেট ড্র করবেন, এটা মনে করেন এরকম একটা মার্কেটের সিচুয়েশন আছে। হ্যাঁ, প্রথমে মার্কেট এরকম আছে, মার্কেটের টার্নিং পয়েন্টস কোনটা? মার্কেট টার্নিং পয়েন্টস হচ্ছে এই যে এইটা আর এইটা, ঠিক আছে। এটা হচ্ছে দুটো মার্কেটের টার্নিং পয়েন্টস। এখন মার্কেট কি সিচুয়েশনে আছে? মার্কেট বাই, ওভারঅল মার্কেট বাই আছে 1 ঘন্টার টাইম ফ্রেম। ওকে, তাহলে আপনি এখান থেকে এখন আপনার জোন আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। তো এর জন্য আপনাকে এখান থেকে আপনি কি করতে পারেন, চলুন মার্কেটের ডিরেকশন দেখি কি বলে। মার্কেট এখান থেকে টার্নিং পয়েন্ট শুরু হয়েছে, এখানে গেছে, এখান থেকে এরকম হয়েছে, এরকম হয়ে এরকম হয়ে এরকম আছে, ঠিক আছে। আচ্ছা, এখন আপনার এখানে যে লেভেল খুঁজতে হবে যে কোন থেকে আপনি কি করবেন, ঠিক আছে। তো এখানে আপনি ফিবোনাক্কি রিট্রেসমেন্ট লাগান টার্নিং পয়েন্টের নিচে প্লাস উপরে। আচ্ছা, এটা বাইং এর ক্ষেত্রে। এবার বাইং এর ক্ষেত্রে আপনার 50% লেভেল কোনটা হচ্ছে? এইটা। ওকে, আচ্ছা, এবার আপনি সেলিং এর ক্ষেত্রে আপনি ফিবোনাক্কিটা লাগান। আচ্ছা, এটা হচ্ছে সেলিং এর, এখানে 50% লেভেল কোনটা হচ্ছে? এইটা। জাস্ট আপনি এখানে কি মার্কেট ডিরেকশন কি করবেন আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এবার একটা জিনিস চিন্তা করুন, মার্কেট তো এখান থেকে বাই হয়েছে, মার্কেট ওভারঅল আপ ট্রেন্ড, মার্কেট এখান থেকে বাই হয়ে গেছে, রিটেসমেন্ট করেছে। আবার তো এভাবে যাবে না, মার্কেট সাইডওয়েজ হয়ে লিকুইডিটি নিয়ে এভাবে তো চলবে, তাই না? ঠিক আছে, তো এখানে আপনার এটা বাইং এর 50% লেভেল আর এটা সেলিং এর 50% লেভেল। তো এখানে আপনি জোনটা আইডেন্টিফাই করেন, এখানে আপনার অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে। আপনি এই জোনটা আইডেন্টিফাই করেন। এখন মার্কেট যেহেতু আপনার বাইং এর জোনে আছে, তাহলে আপনার এখান থেকে বাই করার চেষ্টা করতে হবে। আর মার্কেট সেলিং এর চেষ্টা করলে আপনার এই জোনের এই যে এটার উপর থেকে সেলিং এর চেষ্টা করতে হবে, ঠিক আছে। আপনার এর মধ্যে ট্রেডটা রান করাতে হবে। তো এখান থেকে আপনার যে টার্নিং পয়েন্টসের একটা ইয়ে আছে, এটা আপনার একটা জোন। ওকে, এইটা একটা জোন, অর্ডার ব্লক কিন্তু মেডিকেটেড, ঠিক আছে। এই অর্ডার ব্লকটা মেডিকেটেড। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। এবার এভাবে এবার এখানে তো আপনি বলতে পারেন যে ভাই এখানেও তো একটা ক্যান্ডেল আছে, এটা না, এটা অর্ডার ব্লক না। আমার যেই সাইকোলজি ভ্যালিড ইনভ্যালিড, এটা আমার কাছে অর্ডার ব্লক না, ভ্যালিড ইন অর্ডার ব্লক না। এবার আরেকটা দেখাই, এটাও তো বলতে পারেন ভাই এটাও একটা অর্ডার ব্লক, এটাও আমার কাছে অর্ডার ব্লক না, ভ্যালিড না বাইং এর জন্য। তো এগুলো নিয়ে আশা করি সামনে ভিডিও আসবে, এই জন্য চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। তো আমার কাছে যেটা, এটা আমার কাছে ভ্যালিড অর্ডার ব্লক, কারণ এখানে মার্কেটের রিটেস্টমেন্ট আছে, প্লাস এখানে মার্কেটের লিকুইডিটি সুইপ আছে। দেখেছেন এই অর্ডার ব্লকটা কত মানে ভ্যালিড। এখানে মার্কেট দেখুন, এখানে মার্কেট গিয়েছে, এই যে এখানে এসছে, এখান থেকে গিয়ে এখান থেকে গিয়ে এখান থেকে এরকম গিয়ে এরকম। এই অর্ডার ব্লকটা কতটা ভ্যালিড একটু ভাবেন, যে মার্কেটের লিকুইডিটি সুইপ অর্ডার ব্লক, ঠিক আছে। এখন সিচুয়েশন আপনার এরকম 1 ঘন্টা ক্যান্ডেলে। এখন এখানে আপনি কি দেখছেন, আপনার
যে একটা এত বড় একটা সেল এসছে, এটা তো একটা রিটেস্টমেন্ট লাগবে। মার্কেট তো মার্কেটটা এইভাবে গিয়ে এইভাবে তো আর পড়তে পারে না। হ্যাঁ পড়তে পারে, কিন্তু মার্কেটের এখানে তো রিটেস্টমেন্ট হয়নি। এখানে মার্কেটে দেখেন, এখানে যে রিটেস্টমেন্টটা হয়েছে, আমি এটা ডাইরেকশন সেট করাচ্ছি যে আপনি কি বুঝতে পারছেন। আমি আপনার A to Z স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করছি, যার জন্য ভিডিওটা লং হবে, ঠিক আছে, যাতে আপনারা কিছু বুঝতে পারেন, শিখতে পারেন। এখানে দেখেন ফিবোনাক্কিটা টানেন। আচ্ছা এখানে দেখেন, এখানে যে রিটেসমেন্ট হয়েছে এটা 80%, 50% কিন্তু এই লেভেলটা, এটাকে খুব কতটা ভ্যালিড না, ঠিক আছে। এবার এখান থেকে আপনি কি করতে পারেন, এখানে আপনার একটা ক্যান্ডেল ওয়েট করতে হবে, যে এখানে কি ক্যান্ডেল হয়, বাইং বা সেলিং কি ক্যান্ডেল হয় আপনার, কারণ এটা আপনার একটা গ্রিন জোন, একটা অর্ডার ব্লক, ঠিক আছে, 1 ঘন্টার টাইম ফ্রেমে। এবার আপনি এখান থেকে একটা ক্যান্ডেল ওয়েট করবেন। আচ্ছা এখানে দেখি একটা ক্যান্ডেল কি হয়, বাইং না সেলিং হয়, ঠিক আছে, একটা ক্যান্ডেল, এটা আপনার জোন। এখানে একটু দেখতে হবে, কারণ এখানে একটা লিকুইডিটি পয়েন্ট আছে, ঠিক আছে। এখানে কি করে মার্কেট দেখি। আচ্ছা মার্কেট এইখানে দেখুন, মার্কেট এই জোনটাকে কিন্তু মার্কেট ব্রেক করতে পারেনি, জাস্ট লিকুইডিটি সুইপ করেছে, ঠিক আছে। মার্কেট কিন্তু এই জোনটাকে ব্রেক করতে পারেনি, জাস্ট লিকুইডিটি সুইপ করেছে। এখান থেকে কিন্তু আপনি একটা কনফার্মেশন পেলেন, এখান থেকে আপনি বাই করবেন। কেন, এটা যদি মার্কেট ক্লোজ করে দিত তাহলে আপনার কনফার্মেশন সেলিং এর দিকে থাকতো এখান থেকে, তাহলে এখান থেকে আপনার ট্রেডটা একটু পরে গিয়ে এখান থেকে আপনি আরো নিচ থেকে আপনি চেষ্টা করতে পারবেন, কারণ এখানে মার্কেট সাথে সাথে দেখেন লিকুইডিটি সুইপ করে মার্কেট উপরে চলে গেছে, ওকে। তাহলে এখান থেকে আপনি বাই করবেন, এর জন্য আপনার কনফার্মেশন লাগবে। কেন বাই করছেন, এখানে দেখেন এই যে জোনটা, এটা কিন্তু লিকুইডিটি সুইপ, এটা কিন্তু লিকুইডিটি সুইপ ক্যান্ডেল, প্লাস যে অর্ডার ব্লকটা আছে মার্কেট এটাকে রেসপেক্ট করলো, ঠিক আছে। তাহলে আপনার বুঝতে হবে এখান থেকে কিছু হলেও বাই হবে, এই জন্য আপনি বাইয়ের দিকে ধ্যান দেবেন। এবার টার্গেট রাখবেন কতটুকু, টার্গেট সেটা পরের কথা, দেখলে মার্কেটের ছোট টাইম ফ্রেমে গিয়ে সিচুয়েশন দেখলে বোঝা যাবে। আপনার আইডিয়াল হয় 50% এইখান থেকে এই পর্যন্ত রাখা যায় আশা করি, ঠিক আছে, ওটা পরের কথা। এখন এইটা আপনার যে ডিরেকশন সেটা আপনি বুঝতে পারলেন, এখান থেকে বাই হবে, ওকে। তাহলে আপনার এখানে এখন ছোট টাইম ফ্রেমে আপনি শিফট হন 5 মিনিটে। আচ্ছা 50 মিনিটে কি বলে দেখে আসি। এটা কিন্তু আপনার সেলিং এর 50%, এটা কিন্তু আপনার বাইং এর 50%। এখন মার্কেট আপনার 50% জোনে আছে, এখান থেকে আপনি বাই করবেন, কারণ যে কনফার্মেশনটা বললাম মার্কেট এখানে লিকুইডিটি সুইপ করেছে, মার্কেট এখানে ক্লোজ করতে পারেনি, এখান থেকে আপনি বাই করবেন, ওকে। 5 মিনিটে যান, দেখুন এবার আপনি এখানে কি কনফার্মেশনে আপনি এখান থেকে বাই নেবেন, দেখুন এখান থেকে আপনি বাই নেবেন ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে। হ্যাঁ এখানে কিন্তু ফেয়ার ভ্যালু কোনো গ্যাপ ক্রিয়েট হয়নি মার্কেটের, এখানে মার্কেটের কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়নি, তো আপনি এখানে ওয়েট করবেন। আচ্ছা ওয়েট করি, এখান থেকে ডাইরেক্ট এন্ট্রি নেবেন, কারণ কি বলেন তো, মার্কেট এখানে লিকুইডিটি সুইপে দেখেন 50 মিনিটে যান, লিকুইডিটি সুইপ করেছে 5 মিনিটে। এবার ওয়েট করেন, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে দুইটা, একটা দুইটা আনমেডিকেটেড। আচ্ছা আনমেডিকেটেড, একদম আনমেডিকেটেড, এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নেই। আচ্ছা দেখি কি হয়, ওয়েট করবেন, ওয়েট, ঠিক আছে, একটু জোরে দিয়ে দিই, ওকে। মার্কেট উপরে চলে গেছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা মার্কেটের 50% সেলিং এর লেভেল কিন্তু এইটা, ঠিক আছে। আচ্ছা ওকে, মার্কেট দেখুন একটা জোনকেও এক্সপেক্ট করেন, একদম সোজা চলে গেছে। এখানে আপনার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, দেন নিচে আপনার অর্ডার ব্লক, আর এখানে লিকুইডিটি সুইপ, ওকে। বুঝতে তো পারলেন বিষয়টা, ঠিক আছে। এবার এখান থেকে আপনার এখানে দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, আপনি কি করবেন এখানে, ঠিক আছে। এখানে আপনি ফিবোনাক্কি টানেন। আচ্ছা দুইটাই আপনার জোনে আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, এখানে সিচুয়েশনটা কি হয় দেখি, ঠিক আছে। সিচুয়েশনটা আপনার যেই ফেয়ার ভ্যালু গ্যাপ আছে একটা, ওইখানে মার্কেট এসছে, ঠিক আছে। আচ্ছা বাইং দেখিয়েছে, ওকে। এবার এখানে মার্কেট যখন যাবে, মার্কেটের তো এখানে লিকুইডিটি প্রয়োজন, মার্কেটের তো এখানে লিকুইডিটি প্রয়োজন, এখান থেকে তো মার্কেট এইভাবে যে এইভাবে যাবে না, মার্কেট এখানে গিয়ে লিকুইডিটি নিয়ে তারপর আবার যাবে, মানে এইরকম, এই এই এখানে একটা মনে করেন সাপোজ এখান থেকে কাজ করবে, এটাই কাজ করলো, এখান থেকে গিয়ে আবার এখান থেকে এসে এটা তো, তাহলে কি লিকুইডিটি সুইপ হলো, কোনো, এটা তো লিকুইডিটি থেকেই গেল, তাই না। তাহলে আপনার লিকুইডিটি সুইপ করার পরে এন্ট্রি করতে হবে, ওকে। আচ্ছা দেখি কি করে। আচ্ছা এটা কিন্তু মেডিকেটেড হয়ে গেছে, এটা আর ভ্যালু নেই,
ঠিক আছে। এবার লিকুইডিটি জোন আপনার এটার নিচ থেকে করবেন। আচ্ছা, মার্কেট আপনার লিকুইডিটি সুইপ করেছে, হ্যাঁ, মার্কেট লিকুইডিটি সুইপ করেছে। ওকে, এবার আপনার যে কনফার্মেশন সেটা হচ্ছে যে গ্রিন ক্যান্ডেল দোজি, এটা আপনার কনফার্মেশন, ক্যান্ডেলস্টিক কনফার্মেশন। আচ্ছা, আর এসএল থাকবে এখানে, আর টার্গেট রাখবেন 1:3, 1:3। দেখি কি হয়। 1:3 হলে এইটাই হচ্ছে, আপনি এখানে রাখেন 1:3। আচ্ছা, স্ক্যাল্পিং ট্রেড আপনার বেশি টার্গেট রাখবেন 1:3, কারণ দেখুন মার্কেট এখানে লিকুইডিটি তৈরি করেছে, মার্কেট লিকুইডিটি সুইপ করেছে, এখানে ডাবল কনফার্মেশন, এখানে একটা লিকুইডিটি সুইপ, এখানে একটা লিকুইডিটি সুইপ। এবার এখান থেকে আপনার এন্ট্রি অনায়াসে, এখান থেকে আপনি একটা এন্ট্রি নিতে পারেন। আপনার এসএল থাকবে সবসময় এই লোন নিচে। ওকে, ঠিক আছে। আর 1:3 আমার মনে হয় না এইভাবে আপনাকে কেউ বোঝাবে। ঠিক আছে, ইউটিউবে কোনো ভিডিও পেলে আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদের অনেক বেস্টটা দেওয়ার ট্রাই করি। আমি যতটুকু জানি আমি আপনাদের শেখানোর ট্রাই করি। ঠিক আছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখি কি হয়। আপনি এখান থেকে এন্ট্রি নিলেন, বাই করলেন, কেন করলেন বলেন, কেন করলেন? এখানে মার্কেটের লিকুইডিটি সুইপ, এখানে মার্কেটের লিকুইডিটি সুইপ, এখানে আপনার একটা অর্ডার ব্লক। ঠিক আছে, আমি তো বলে দিচ্ছি ডিরেকশন ওইখানে যে ভাই কিসের জন্য এখান থেকে আমি কোন কনফার্মেশনে বাইটা করলাম। ঠিক আছে, আর আপাতত আপনি 1:3 টার্গেট রাখবেন, কিন্তু মার্কেটের মানে চান্স থাকবে আপনার এই লেভেল করা, কারণ মার্কেট এই জোনটাকে মার্কেট লিকুইডিটি সুইপ করেছে। মার্কেটের ইন্টারনাল লিকুইডিটি আপনার এইটা, ঠিক আছে, মার্কেট যে ইন্টারনাল লিকুইডিটি এটা, আর এক্সটার্নাল লিকুইডিটি এইটা। আর এই ইন্টারনাল এক্সটার্নাল লিকুইডিটির উপরে একটা ভিডিও আমার চ্যানেলে আছে, ওই ভিডিওটা আমি এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এটা দেখে নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। এই বিষয়ে আজকে আর কথা বলবো না, ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে, ওইটারও একটা এন্ট্রি সেট আপ আছে। ওকে, তো দেখি কি করে মার্কেট। ওকে, চলুন। ওকে, আচ্ছা দেখি। ওকে, মার্কেট যাচ্ছে, ঠিক আছে। ওকে, আবার মার্কেট আপনার জন্য এসছে, ঠিক আছে। ওকে, ওকে আপনার, ওকে এখানে 1:2, 1:3 হচ্ছে না, 3 হয় না, আপনি এখানে রেখে দেন সাপোজ। আচ্ছা, 3 রাখেন মনে করেন। দেখুন মার্কেট কোন থেকে ঘুরে এসছে, দেখুন আপনার টার্গেট হিট করেনি। তারপর এখানে আপনার যখন এসএল এখানে চলে যাবে মার্কেট আপনার জোনের বাইরে, তখন আপনি এসএলটা তুলে দেবেন, ট্রিল করে দেবেন। তো আইডিয়াল ভাবে আপনি রেখেই দিলেন মনে করেন। ঠিক আছে, দেখি কি হয়। ওকে, 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 ঠিক আছে। ওকে, টিপি হিট, আপনার টিপি হিট। এখন মার্কেট কোথায় গিয়েছে দেখুন, ইন্টারনাল লিকুইডিটির কাছে মার্কেট চলে গেছে। এই যে ইন্টারনাল লিকুইডিটি, এটা মার্কেটের এটা, কারণ এখান থেকে সেলার যারা আছে তাদের কিন্তু এন্ট্রি রান হবে এখান থেকে 50% থেকে, এই প্রিমিয়াম জোন থেকে। বুঝতে পেরেছেন বিষয়টা? তো এই হচ্ছে, দেখি মার্কেট এখানে কি হয় সিচুয়েশন। ওকে, এখানে আপনার ট্রেডটা নেওয়ার কারণটা কি কিন্তু আমি কিন্তু বলে দিয়েছি। এখান থেকে কেন আপনি বাই করলেন বলেন তো কেন? কারণ এই লেভেলটা, এইটা দেখুন মার্কেট কিন্তু এই লেভেলে কিন্তু ব্রেক করতে পারেনি, মার্কেট এখানে লিকুইডিটি সুইপ করেছে। দেন মার্কেট আপনার যে অর্ডার ব্লক আছে আপনার জোনে ট্যাপ করেছে, টাচ করেছে। এখান থেকে আপনি সেল বাই এমনি নিতে পারেন। আর দ্বিতীয়ত মার্কেট ওভারঅল কিন্তু বাই। আর এখানে যে ইয়েটা আছে দেখেন, এখানে আপনার কোনো রিটেস্টমেন্ট আছে ভ্যালিড, যে মার্কেট যে এত এসছে কোনো রিটেস্টমেন্ট আছে? মার্কেট তো এইভাবে যে তো একদম পড়ে যেতে পারে না, মার্কেট এইভাবে যে এখান থেকে গিয়ে আবার নিচে আসবে, এরকমই তো হবে যদিও সেল আসে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।